গুড মর্নিং। কেন না ক্যামেরা বন্ধ করতে? আমার ক্যামেরা বন্ধ করতে ভালো লাগে না। বলো বন্ধুরা গুড মর্নিং। স্কুলে যাবা তো? আচ্ছা, তারপরে কি করবা? স্কুলে মজা হয়? বাবা তোমার স্কুলে মজা হয়? অনেক মজা হয়। ওই দেখ বাবা তোমার জন্য কি এনেছে, দেখাও তো একটু, এদিকে দেখাও। এখন তো মানে স্কুল থেকে আবার এই মাস্ক স্যানিটাইজারের কথা বলে দিয়েছে। আর সবাই তো এখন দেখতেই পাচ্ছ পরিস্থিতি, এখন চারিদিকে ঠান্ডা কাশি, বাচ্চাদের আবার একটা ভাইরাস এসেছে, জানি না কতটা কি হবে। তো সেই কারণেই মাস্ক আনতে বলা হয়েছে। এই যে দেখো কালকের জন্য মাস্ক নিয়ে এসছে ওর বাবা। তুমি পরে থাকতে পারবা তো স্কুলে? তো শুধু আমার বাচ্চা বলে কথা না, প্রত্যেকটা বাচ্চার মানে সেফটির কথা ভেবেই কিন্তু এখন স্কুল থেকে মাস্কটা জরুরি করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, এই যে এখন কুটুসকে দিয়ে বাড়ি চলে আসলাম। আর বেশ কিছু কাজ এখনও আছে, সব কাজ কমপ্লিট হয়নি। যেরকম রান্নাঘরে কিছু কাজ আছে, এই যে ফ্লাক্সে গরম জল করতে হবে, গরম জলটা শেষ হয়ে গেছে। আর বাসন কোসনগুলো ছিল এখান দিয়ে, এই যে দেখো পুরো ভোজ কাজ করে পরিষ্কার করে নিলাম। নয়তো বাসনে আর কি এক গাদা বাসন হলে যা হয়। তো যাই হোক, এবার গরম জলটা বসিয়ে দেবো। তারপরে গরম জলটা বসিয়ে দিয়ে ঘরটা একটু মুছে নেব। আজকে সকালবেলা না ঘরটা আর মুছতে পারিনি, তাড়াহুড়ো করেছি প্রচণ্ড। কারণ কুটুস আজকে ঘুম থেকে উঠে পড়েছিল 6:30টার সময়, তো আমি 6:30টায় উঠতে পারিনি। আজকে আমার উঠতে বেশ বেলা হয়ে গেছিলো, 7টা মতো বেজে গেছিলো। সেই কারণে আমি তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করেছিলাম, অন্যান্য কাজগুলো করতে পারিনি। তো বন্ধুরা চলো তাহলে আমি এখন জলটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করে নিই। আবার 1টা বেজে যাবে, নয়তো আবার কুটুসকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে, কাজগুলোই আর সারতে পারবো না। চলো পরে আবার দেখা হচ্ছে। কুট্টুসের কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছে, তাই একবারে কৌটোটা ধুয়ে নিলাম। এই কৌটোটায় সে ছোট্টবেলা থেকে ওর জন্য এটা ওটা খাবার রাখতাম। তারপর যবে থেকে কর্নফ্লেক্স খাওয়ানো শুরু করলাম তবে থেকে কর্নফ্লেক্সটাই রাখি। আগে তো কর্নফ্লেক্স মিক্সার মেশিনে গুঁড়ো করে রাখতাম, কি ডাস্ট। এখন আর সেটা করতে হয় না, ওই প্যাকেটের মধ্যে একটু মুড়িয়ে মুড়িয়ে যতটা আর কি গুঁড়ো করা যায় ততটা করে রাখি। কারণ গরম দুধের মধ্যে দিই, আর এখন যেহেতু সবটাই চিবিয়ে খেতে পারে তো অসুবিধা হয় না। তো এই যে বললাম তোমাদের গরম জল করব, এই যে দেখো গরম জলটা হয়েও গেছে। গরম জলটা বসিয়ে কিন্তু বেশ কিছু কাজ করেছি। আমি কিন্তু আবার একটা কাজ করি না, একসাথে অনেকগুলো কাজ করি। সেই জন্যই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এতটা কাজ আমি করতে পারি। বাইরের কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম ঘরে। আর দেখো চেয়ারের ওপর গামলার মধ্যে অনেক জামা কাপড় রয়েছে। যেহেতু শীতকাল, একবেলা যদি জামা কাপড় না গোছাই তাহলে অনেক জামা কাপড় জমে যায়। কালকে আমি কিচ্ছু টাইম পাইনি করার জন্য, মানে অনেক ব্যস্ত ছিলাম, সেই কারণে কোনো জামা কাপড় গোছাইনি। তাই দেখো চেয়ারের মধ্যে অনেকগুলো জামা কাপড় রয়ে গেছে, এইগুলো এখন গোছাবো। ওই চেয়ারের জামা কাপড়গুলো তো গোছানো হলো, এবার এই গামলাগুলো গোছাবো। বুঝতেই পারছো প্রচণ্ড হাঁপিয়ে গেছি। গামলায় বেশিরভাগ কুটুসেরই আছে, ওর ওই মোজাগুলো। এখন তো দুটো, প্রত্যেকদিন দুজোড়া করে মোজা নোংরা হচ্ছে। একটা স্কুলে যাচ্ছে, একটা বিকালবেলা পড়ছে। তো এই দুটো মোজা আছে, দুজোড়া। এই দুজোড়া হচ্ছে কাঁচা মোজা, ঠিক আছে। আর এটা হচ্ছে সকালবেলা পড়েছিল সেই মোজা, এটা হচ্ছে কাচতে হবে, এটা রেখে দিলাম। এই জামা কাপড়গুলো ভাঁজ করে একবারে ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে কি হবে বলো তো, বেশ খানিকটা সুবিধা হবে। এই তাড়াহুড়ো করতে গেলে প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছি। স্কুলে গেছে তাই এই যে শান্তি করে একটু গোছাতে পারছি, না থাকলে আর বাড়িতে আমাকে এইভাবে ভিডিও করছি আর বসে বসে জামা কাপড় গোছাচ্ছি, আমাকে একদম বের করে দেবে। স্ট্যান্ড নিয়ে টানাটানি করবে, ফোন নিয়ে টানাটানি করবে, জামা কাপড়গুলো নিয়ে টানাটানি করবে, সমস্ত কিছুগুলো নিয়ে টানাটানি করবে, বুঝেছো? তো ও যতক্ষণ বাড়িতে না থাকে, বাড়িতে একদম চুপচাপ থাকে, তো মনটাও ভীষণ খারাপ লাগে, এটার জন্য বড্ড মন খারাপ লাগে। আর যখন বাড়ি চলে আসে তখন মনে হয় কি স্কুলেই ভালো ছিল, মানে কি যে এক দোটানায় পড়েছি। কিছু করার নেই, এইভাবেই তো চলতে হবে, স্কুলে তো পাঠাতে
পড়াশোনা তো শেখাতেই হবে। আমাদেরও মা বাবারা যেরকম শিখিয়েছে, আমাদের মা বাবারা তো নিশ্চয়ই এইভাবেই মন খারাপ করতো, প্রথম সবারই এরকম হয়। তাও আজকে 8 দিন হয়ে গেল স্কুলে যাচ্ছে। আগের বৃহস্পতিবার মানে জানুয়ারি 2 তারিখ থেকে স্কুলে গেছে, আজকে 10 তারিখ। সব কেচে দিয়েছিলাম কালকে, তাই সকালবেলা শুকিয়েছে বলে কাজ করা হয়েছিল। চলো এগুলো একবারে গোছ গাছ করে নিই, পরে আবার দেখা হচ্ছে। না ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, সব কাজে যদি এরকম করতে করতে গল্প করি তাহলে তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, আর বন্ধুদের আবার ভালোও লাগবে না, মানে তোমাদের। তোমাদের বললাম না কালকে অনেক ব্যস্ত ছিলাম, কোনো কাজে ঠিকঠাক করতে পারিনি। এই দেখো ওর বিস্কুটগুলো যেগুলো এনেছে সেইগুলো কিন্তু ঠিকঠাক করে রাখতে পেরেছিলাম না, তো এই যে আজকে একবারে ফাইনালি রেখে দিলাম। আর কি বলতো, যখন আমি ঘরে ঢুকবো, যে পরিষ্কার করব পরিচ্ছন্ন করব, তো একবারে সব কিছু করবো, তারপরে আমি ঘর থেকে বেরোবো, এরকম একটা কাজ আমার। তো এই যে ঘর থেকে চলে আসলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে। আর এই যে এখন আলু, বাবা সবজি নিয়ে আসলো, এই আলুগুলো কিন্তু এখন পরিষ্কার করে ধুয়ে নেবো। শীতের দিনের আলু যদি ধুয়ে না রাখি না, জায়গাটা একদম বালি কিচকিচ করে, একদম ভালো লাগে না, সেই কারণে এই সব কিছু পরিষ্কার করে নিই। তো এই যে বেসিনের মধ্যে একবারে ঢেলে নিলাম, ঝুড়িতে অসুবিধা হচ্ছিলো কারণ অনেকগুলো আলু যেহেতু ছিল, সেই কারণে। এই যে আলুগুলোও একদম পরিষ্কার হয়ে গেল। আর এখন আমি বেসিনটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখবো, নয়তো আবার আলুর খোসাতে কিন্তু বেসিনের মুখটা আটকে গেলে আবার জল আটকে যাবে। এখন সময় হয়ে গেছে কুট্টুসকে আনার, এই পরিষ্কার করে চলে যাব আবার কুট্টুসকে আনতে। দেখো বন্ধুরা, কুট্টুসকে স্কুল থেকে বাড়ি আসলে আমাকে বলতে হয় না যে বাবা তুমি জুতো খোলো। দেখো জুতোটা ও একা একাই খুলবে, আবার জুতোর ভেতর মোজাটাও রেখে দেবে। তোমরা শুধু দেখো, ঠিক আছে? মানে প্রথম এক দিন আমি এরকম করেছি, ও সেটাই দেখেছে। আর ওর বাবাকেও দেখে যে যখন অফিস থেকে আসে জুতো এরকম খুলে মোজাটা ভেতরে রেখে দেয়, ও সেটাই শিখেছে। দেখবে, দেখো তোমাদের দেখাবে, দেখা পড়ে যাচ্ছিল। এখন আমি ওকে সোয়েটার ড্রেস সব কিছু খুলে রেখে দেবো। হ্যাঁ রেখে দাও জুতো মোজা তো একাই খোলে, কিন্তু তারপরে শুরু হয়ে যায় আর এক জুতো। দেখো এই যে ড্রেসটা খোলা নিয়ে যে কতটা সমস্যায় পড়তে হয় আমাদের বলে বোঝাতে পারবো না। তো এই লাপালাপি ঝাপাঝাপি চলতেই থাকে, এইভাবেই আমার কাজগুলো করতে হয়। বাবা কত চুলে বসে, গাছের ডালে পাখি বসে, বাবা কত চুলে বসে, আমি কি লক্ষ্মী, তুই বুঝিস নি আমি ভিডিও করছি।